গুড মর্নিং, হ্যালো সবাই, কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমিও এখন আগের থেকে একটু ভালো আছি। তো এখন সকাল সকাল আমি যাচ্ছি হলো গুরুদেবের আশ্রমে। আমি বেসিক্যালি ভারত সেবাশ্রমে দীক্ষিত, তাই অনেকদিন ধরেই যাওয়া হচ্ছে না, তাই ভাবলাম যে আজকে যাই। আর এদিকে কাজে দিদি চলে এসছে, কাজ করছে, দেখাচ্ছি তারা। সো কাজ করে চলে গেলে তারপর আমরা যা বেরোবো বর কাছে স্নান করতে। তো চলো যাওয়া যাক। আর আমি এরকম একটা সালোয়ার পরে নিয়েছি, একটু কমফোর্টেবল। চলো যাওয়া যাক। এটা হলো আমার ছানা, আমার জান বলা যেতে পারে। আমার ক্যাট আর আমার ডগ আমার পেট। আর একটা ভাই বাড়ির পাশেই থাকে। তো এগুলো লাগানোর পর না, ওই পর্দা লাগানোর পর এগুলো এক্সট্রা ছিল, তাই ও এসেছিলো আর কি ওগুলো ফেলে দেওয়ার জন্য। তো আমরাও বেরোচ্ছি, বড় হাজব্যান্ডও রেডি হয়ে গেছে। আর আজকে সকালবেলা এত রোদ ছিল, প্রথম ভাবলাম যে গাড়ি নিয়ে যাবো, তাও ভাবলাম যে দূর আবার গাড়ি বের করো, স্কুটিতেই চলে যাই। তো বেরোনোর পর বেশ রোদটা কমে গেছিলো, তাই ভাবলাম যে বাহ, খুব মজা, রোদ কমে গেছে, ভালোই হয়েছে। তারপর আবার দেখি যে রোদটা আবার উঠে গেছে। লাউয়ের তরকারি। খাওয়া দাওয়া করে প্রসাদ পেয়ে শান্তি। হ্যাঁ, অমৃত খেলাম। এখানে এখনো অনেকে খাচ্ছে বসে। মন্দিরের উপরটা আরেকদিন আমি ঘুরিয়ে দেখাবো। আজকে ওখানে এত তাড়াহুড়া ছিল, কারণ পুজো হয়ে গেছিলো, তো আমি তখন আর ভিডিও করতে পারিনি, তারা আর প্রসাদ পেতাম না, তাড়াতাড়ি পুজো দিয়ে চলে এসেছি। আমি বাইরে থেকে দেখাচ্ছি তারাও। আমি একদম ছোটোবেলা, মানে আমার যখন 2 বছর বয়স, তখন থেকে আমি আসি আমার দাদু দিদার সাথে। এখানে একটা হনুমানজি ভেতরে আছে, ডিকিতে ডিকিতে। বাবারে, এখানে দাঁড়াই, পাটা পুড়ে গেল আমার। খুবই সুন্দর, খুবই সুন্দর। মানে আমার তো এখানে আত্মার শান্তি পাই আমি আসলে। মানে যখন খুব আমি আপসেট থাকি, ডিপ্রেস থাকি, তখন আমার সবসময় মনে হয় যে আমি একটুখানি আশ্রমে যাই, গিয়ে চুপ করে নিজের মতো করে একটু বসে থাকি। খুবই ভালো লাগে। কিন্তু ছোটোবেলা থেকে আসি তো, আর সবটাই মানুষের ভক্তি আর বিশ্বাস। চলো জুতোটা নিয়ে নিয়ে বাড়ি যাই। ওখান থেকে আসার পর ঘুমিয়ে পড়েছিলাম, একদম ভালো লাগছিল না, শরীরটা তখন ভালো যায় না একদম। তো এসে একটু ফ্রেশ হয়ে ঘুমিয়ে গেছিলাম। এই জাস্ট ঘুম থেকে উঠলাম, এখন অলমোস্ট 5:30 বাজে। তো এখন সন্ধ্যে ঠন্ধ্যে দেবো, বাইরে জামা কাপড় মেলা আছে, ওগুলোকে তুলবো। তো বিকেলবেলা একটু বেরোবো, একটু চা খেতে যাবো বলেছি বরকে যে একটু চা খেতে নিয়ে চলো। আর আর তো কোথাও যাওয়ার নেই আজকে সেরমভাবে। তো চলো যাই। তারপর রাত্রে এসে কী খাচ্ছি, কিছু বানাই কিনা একটু দেখাবো। তো টাটা। বাইরে বেরিয়েছিলাম, নিয়ে চলে এসেছি রোল। আমার এগ রোল খেতে খুব ভালো লাগে, চিকেন রোল খেতেও ভালো লাগে, রোল ব্যাপারটাই আমার খুব পছন্দ। উল্টো নাইটি পরে বসে আছি, যাই হোক। তো এগ রোল নিয়ে এসেছি কিনে। পালবাজারে একটা রোলের দোকান আছে ছোট্ট মতো, ওখানকার রোল খুব ভালো লাগে। আমার একটু লাচ্ছা পরোটার রোল কম পছন্দ, আমার এরকম পাতলা পরোটার রোল বেশি পছন্দ হয়। তো ওটাই নিয়ে এসেছি, ওটাই খাচ্ছি। সো
রাত্রিবেলা দেখি কী খাওয়া যায়, কী রান্না করা যায়। চলো খেয়ে নি তাড়াতাড়ি। চলে এসছি এখন ডক্টর দেখাতে। সাডেন মানে এখন আগে থেকে মানে আসবো বলে কোনো জানতাম না আর কি, কিন্তু একটু প্রবলেম হচ্ছে আমার। প্রবলেম হচ্ছে না, কিছু ইনফরমেশন নেওয়ার আছে ডক্টরের কাছ থেকে, তো সেজন্যই চলে এসেছি। আমি ওনাকে দেখাই, ডক্টর AK বিশ্বাস, গাইনোকোলজিস্ট। ওনার জন্য ওয়েট করছি। আমার মনে হয় ডাক্তারবাবু এসে গেছে। এই যে ওই যে দেখা যাচ্ছে ডক্টরবাবুর গাড়ি, এই যে 5টা, আর এই যে AK বিশ্বাস, খুব ভালো গাইনোকোলজিস্ট। যদি কেউ চাও তো দেখাতে পারো। আমার কাছে বেস্ট গাইনোকোলজিস্ট। আমার কাছে না, সবার কাছে দুটো মাত্র বাজে রিভিউ আছে, সেটা হ্যাঁ, কোভিডের সময়। বিহেভিয়ার ভীষণ ভালো, পুরো মনে হবে যে নিজের বাড়িতে নিজের বাবার সাথে কথা বলছো, এত ভালো। একটু সিনিয়র ডক্টর, আর উনি মেনলি EDF-এ বসেন, অশোক নার্সিংহোমে বসে, উডল্যান্ডে কাজের জন্য কিন্তু হ্যাঁ উডল্যান্ডে বসেন, আর হলো ভাগীরথী নিউট্রিয়াতে বসেন। অনেক জায়গাতেই বসে, যার যেটা সুবিধা হবে তা দেখাতে পারো। আমি পিকনিক গার্ডেনে এসেছি, এটা হলো ওনার বাড়ি। আমি বাড়িতেই আসি, কারণ ওদের সকালবেলা হসপিটালে গিয়ে ডাক্তার দেখাতে ভালো লাগে না। আর ওনার বাড়িতে এসে অনেকক্ষণ বসে একটু গল্প করা যায়, কথা বলা যায়। আর এটা বলে দাও যে কন্ডিশন অ্যাপ্লাই কোনো বাজে কাজের জন্য কিন্তু হ্যাঁ, উনি একটু ডিফারেন্ট, উনি একটু আগের পুরনো ডক্টর যেহেতু, তো উনি একটু অনেক ব্যাপারে একটু স্ট্রিক্ট, কিন্তু খুবই ভালো। যদি কেউ ভালো গাইনোকোলজিস্ট খুঁজছো, পাচ্ছ না, বুঝতে পারছো না, তো এনাকে দেখাতে পারো। আর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমি ফোন নাম্বার দিয়ে দেবো। এসে গেছে ডক্টরবাবু, তো চলো যাওয়া যাক।